জিবরাইলের পা থেকে নিচের অংশ পর্যন্ত পুরা জমিনের মধ্যে, আর মাথাটা হচ্ছে 7 তবক আসমানের উপরে। এই অবস্থায় দেখার পরে আমি নবীজি তো সঠিক জায়গায় স্থির থাকতে পারলাম না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি ভয় পাবেন না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা জিবরাইল, মহান আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আপনি আমার সাথে পড়েন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে জিবরাইল, আমি কোনদিন আমি পড়ি নাই, কোনো প্রতিষ্ঠানে পড়ি নাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়েন নাই, দুনিয়াতে কোনো শিক্ষক নাই, দুনিয়ার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নবীজি নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে কোনো শিক্ষক রাখে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নবীর যদি দুনিয়াতে শিক্ষক হতো, তাহলে নবীজির শিক্ষক হওয়ার কারণে আল্লাহ যে তার হাবিবকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, এই সর্বশ্রেষ্ঠ নবীর অংশটা থাকতো না। কারণ দুনিয়াতে যার শিক্ষক হয়, ওই শিক্ষকের কাছে যত বড়ই আপনি আলেম হন, শিক্ষকের কাছে কিন্তু আপনাকে ছোট হইতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ জিবরাইল, আমার নবীকে তুমি যদি বলো পড়ার কথা, পড়াইতে পারবে না। আমার নবী যদি তোমার কথায় পড়ে, আমার নবী সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা যদি কেউ খানার বাকি থাকে স্টেজের ভিতরে চলে আসুন। যদি কেউ খানার বাকি থাকে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এই প্যান্ডেলের ভিতরে কেউ আসেননি খাওয়ার মতো? কেউ বাকি আছেন? আর বাইরে যদি কেউ থাকেন প্রতিশোধ চলে আসুন, প্রতিশোধ চলে আসুন। ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত আরো খানার ব্যবস্থা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কে জিবরাইল আবার বললেন করেন। নবী বলেন, আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল যে আয়াতুল কারিমা নিয়ে গেছেন, ওই আয়াত জিবরাইল আলাইহিস সালাম যখন পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আপনি আয়াতগুলো পড়েন। নবীজি এবার যখন জিবরাইল বললেন ইকরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলের সাথে সাথে এক আয়াত পড়ে নাই, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন একসাথে উনি 5 আয়াত পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত পড়েন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআনের আয়াত যখন নাযিল হয়, এই কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে একটা দীর্ঘ সময় চলে যায়, নবীর কাছে আয়াত নিয়ে হাজির হয় না। আল্লাহ নবী বারবার আসমানের দিকে তাকায়, এদিক সেদিকে তাকায়, আরে জিবরাইল আমার কাছে কেন আসে না? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন কোরআনের আয়াত পড়াবেন তখন তো পাবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের আয়াতের অংশ যখন পাইলেন, এই কোরআনের আয়াত নবীজি বারবার কোরআনের আয়াত নবীজি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার কাছে যে কোরআন নাযিল করেছি, আপনি কষ্ট করে কোরআন পড়তে হবে না। আমি আল্লাহ আপনাকে
এই কোরআন সম্পূর্ণ আপনার কাছে আমি আল্লাহ জমা রাখা আমি মহান আল্লাহ পাকের দায়িত্ব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এইভাবে কোরআনের আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ুন আপনি, রাব্বিকাল্লাযী খালাক, যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশ বলেন, ইকরা বিসমিকাল্লাযী রাব্বিকাল্লাযী খালাক। বিসমি, এই বিসমি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন দুনিয়ার সমস্ত পড়া, একমাত্র ধার্মিক ধর্মের লাইনের যত পড়া রয়েছে এই পড়াগুলা মহান আল্লাহর নামে শুরু করতে হবে। যেমন পবিত্র কোরআনের প্রথম যে সূরা আল্লাহ সূরাতুল ফাতিহা নাযিল করেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পরিপূর্ণ কমপ্লিট 7 আয়াতের সূরা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার প্রথমেই দেখবেন বিসমিল্লাহ রয়েছে। এবার আপনি যদি সূরা বাকারা দেখেন, সূরা বাকারার শুরুতে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যদি সূরা আলে ইমরান দেখেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি সূরা নিসা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। যদি আপনি সূরা মায়দা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আপনি যদি সূরা আনফাল দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এইভাবে পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 170 খানা সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বিসমিল্লাহ বলেছেন। একমাত্র সূরা তওবার মধ্যে আল্লাহ বিসমিল্লাহ দ্বারা শুরু করে নাই, কিন্তু সূরা নহলের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা রবের নামে যে পড়া শুরু করতে হবে, এই রবের নামে পড়াটা আল্লাহ সূরা আলাকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়েন আপনার প্রভুর নামে। মানে প্রভুর নামের পড়া ছাড়া দুনিয়াতে আর যতগুলা পড়া রয়েছে কোন পড়াই পরিপূর্ণ পড়া না, কোন শিক্ষাই পরিপূর্ণ শিক্ষা না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম আয়াতের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। এই জন্য দুনিয়ার যত শিক্ষা রয়েছে এই শিক্ষার মধ্যে সত্য মিথ্যার সংমিশ্রণ রয়েছে। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং। এই কথার আগের আর পরের আয়াতের শব্দে মিল আছে নি? মিল আছে। কিন্তু আল্লাহর নামের যে পড়া রয়েছে, মহান মালিকের নামের যে শিক্ষা রয়েছে, এই শিক্ষার মধ্যে জাতিকে
একেবারে দুনিয়া আখিরাতে মুক্তি দেওয়ার জন্য এই শিক্ষা রয়েছে। আপনাদের এই জামিয়া মাদানিয়া পিরোজপুর এই মাদ্রাসার মধ্যে যখন এই এলাকার একজন মানুষ মুমূর্ষ রোগী হয়ে যায়, সকরাতের অবস্থা সৃষ্টি হয়ে যায়, এই মাদ্রাসার হাফিজে কোরআন, এই মাদ্রাসার আলেমরা যখন আপনার সকরাতের অবস্থা হবে, আপনার 5টা ছেলে রয়েছে, এক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে ডাক্তার, আরেক ছেলে ম্যাজিস্ট্রেট, আরেক ছেলে আপনার বড় চাকরিজীবী, কিন্তু আপনার আরেকটা ছেলে আছে যেই ছেলে কোরআন হিফজ করেছে, কোরআনের শিক্ষা এই জামিয়া মাদানিয়াতে অর্জন করেছে। এখন এই 4জন ছেলেকে যদি আপনি নিয়ে বলেন যে তাকে এই মুহূর্তে তার কষ্ট দিও না, যত টাকা লাগে দিমু, যত পয়সা লাগে দিমু, এটা মানবনি আজরাইলে মানব? কিন্তু যদি আপনার সন্তান এই মুহূর্তে দাঁড়াইয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই সন্তান সাকরাতের সময় বাবার পাশে দাঁড়াইয়া এই আয়াতুল কারিমা যখন তিলাওয়াত করতে থাকে, সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এ ফেরেশতারা, এই বাবাকে আর আযাব দিস না, তার কষ্টকে আর লম্বা করিও না। তার সন্তান তার সামনে দাঁড়াইয়া আমি মাওলায়ে পাকের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, এই সূরা ইয়াসিনের তেলাওয়াতে তার মৃত্যুর কষ্টকে তোমরা আসান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, আমার প্রাণের বাইরাম, এই কোরআন যখন আল্লাহ নাজিল করেন, এই কোরআনের শিক্ষা যখন দুনিয়াতে আসে, আগে মানুষেরা অন্যায় করত, সুদ খাইত, ঘুষ খাইত, মদ খাইত, জিনা করত, চুরি করত, ডাকাতি করত। মক্কার প্রত্যন্ত মরুভূমির মধ্যে দাঁড়াইয়া একজন মহিলা তার ইজ্জত নিয়ে যাইতে পারত না। একদিনকার অবস্থা, একজন মহিলা রাস্তা দিয়া যাচ্ছে দিনের দুপুরে, কিন্তু যুবককে দেখার পরে মহিলার মনের মধ্যে ভয় এসে গেল। মনের মধ্যে ভয় আসার কারণে তরতর করে কাঁপতেছে। এমন সময় যুবক দূর থেকে ডাক দেয়, মা গো, ও মা, আপনি কি রাস্তা হারিয়ে ফেলছেন নাকি? আর মহিলা বলেন, যুবক, তুমি কে গো? আমাকে তুমি এত সুন্দর সুরে তুমি আমাকে ডাক দিয়েছ। যুবক, কিভাবে তোমার এই চরিত্র পরিবর্তন হয়েছে? আর যুবক বলেন, মা গো, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের জ্ঞান আমি পেয়েছি। আর কোরআনের জ্ঞান পাওয়ার পর থেকে আমি আর ডাকাতি চুরি করি না, আমি অন্যের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলি না। এই কারণে ভাইয়েরা আমার, যারা কোরআনের শিক্ষা পেয়েছে, কোরআনের সংস্পর্শ পেয়েছে, যারা মাদ্রাসার লগে সম্পর্ক তৈরি করেছে, এদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। বলেন ঠিক কিনা? এই কারণে মাদ্রাসার শিক্ষা, এই শিক্ষা জাতিকে সুসন্তান বানায়, এই শিক্ষায় সুনাগরিক তৈরি করে। আমরা সেই উহুদ, খন্দক, বদর থেকে নিয়ে একেবারে আমরা যুদ্ধ করে এই ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে 200 বছরের গোলামির জিঞ্জির থেকে আবদ্ধ করে আমাদের আকাবির আল্লামা কাসেম নানুতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, শাইখুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী এবং দেওবন্দের সূর্য সন্তানেরা তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশকে জাতির সামনে উপহার দিয়েছে। আজকে যারা আকাবির দেওবন্দকে নিয়ে, উলামায়ে দেওবন্দকে নিয়ে, দারুল উলুম দেওবন্দকে নিয়ে যারা বিষোদ্গার করে, বাঁকা নজরে তাকায়, তাদের রুচিবোধের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বলেন ঠিক কিনা? এই কারণে বলতে চাই, আমরা উলামায়ে কওমিয়া, আমরা জাতিকে সুনাগরিক তৈরি করে দিয়েছি, এই দেশকে আমরা স্বাধীন করেছি। কাজেই আমরা তাদের সংস্পর্শে থাকব, তাদের কথা মানব, এবং তারা যতদিন পর্যন্ত হকের উপরে অটল অবিচল থাকবেন তাদেরকে আমরা সাহায্য করব।